হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগ উইথ পূজা। তো কেরাম আছে সবাই? আমি ভীষণ ভালো আছি। তো দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি আমি, মামাম, মিষ্টু আর তোমার দাদাভাই। আর যাচ্ছি আমরা রথে। আমাদের এখানে রথ বসেছে দুদিন ধরে, তাই যাওয়া হয়নি, তাই ভাবলাম একটু বেরিয়ে আসি। পাশে যাকে দেখতে পাচ্ছ সে আমাদের পাশের কোয়ার্টারেই থাকে, পিঙ্কিদি বলি তার নাম। তো সেও যাচ্ছে আমাদের সঙ্গে। তো চলো যাই, আর তোমরা দেখতে থাকো কি করি। দেখতেই পাচ্ছ বেরিয়ে পড়েছি, আর টোটোতে উঠে গেছি, টোটোতে উঠে যাচ্ছি। আর এখান থেকে প্রথমে যাব মঠে, তারপর যাব মেলাটাও সামনে। আগে ভাবলাম অনেকদিন মঠে যাইনি, তো আজকে মঠে যাই, মঠ থেকে মেলায় যাই। তারপর টোটো থেকে নেমে পড়েছি, নেমে পড়ে এবার ঢুকলাম মঠে। ছোটবেলার অনেক স্মৃতি আছে মঠে, দাদু ঠাকুমার সঙ্গে আসতাম, এই মঠে ঘুরতাম। এটা অনেক পুরোনো মঠ, আমাদের এরিয়ার মধ্যে অনেকটা জায়গা নিয়ে অবস্থিত। এখানে দেখছি প্রোগ্রাম হচ্ছে, নাচছে, শুনতে দেখতে খুব ভালো লাগছিল। আর এখানে তোমার দাদা ভাই মিষ্টুকে নিয়ে নাচ করাচ্ছে, গান হচ্ছে রাধা কৃষ্ণ বলে। তারপর এখানে একটা বজরংবলীর মন্দির আছে, এই যে বজরংবলীর মন্দির। আর এখানে দেখো কত বড় একটা গাছ, মঠে যেরকম থাকে, আর জুঁই গাছে ভর্তি, মানে গন্ধে পুরো ভরপুর মঠটা, পুরো রাধাকৃষ্ণের ছড়াছড়ি মনে হচ্ছে। আর ওখানে গেলে এত ভালো লাগে। তারপর বেরিয়ে এসে আমরা মেন রাস্তা দিয়ে যেতে পারিনি, কারণ রেল লাইন যাচ্ছিল, আর রেল যাচ্ছিলো, মালগাড়ি যাচ্ছিলো, তাই জন্য আমরা ব্রিজের ওপর দিয়ে রাস্তা আছে ওখান থেকে চলে আসছি। আর এই যে ব্রিজের ওপর থেকেই আমি ভিডিওটা তুলছি, কি ভালো লাগছে রাত্রিবেলা, চারিদিকে আলো জ্বলছে। আর আমি ফাইনালি চলে এসেছি মঠে, রথে। আর দেখতেই পাচ্ছ সারি সারি ফুচকা বসেছে, তারপরে আইসক্রিম গাড়ি বসেছে, মানে নানা রকম খাবার জিনিস বসেছে। তো চলো কী কী কিনি, কী কী করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করবো, তোমরা দেখতে থাকো। তারপরে এখানে দেখতেই পাচ্ছ জিলিপি, কটকটি ভাজা, নিমকি, সব রকম জিলিপি, গুড়ের জিলিপি, চিনির জিলিপি সব বিক্রি হচ্ছে। দেখতে পাচ্ছ রথে কত লোক, কত ভিড়। আর এখানে নানা রকম বাচ্চাদের খেলনা বিক্রি হচ্ছে। আর এটা হামাই মিঠাই, মানে সারা বছর তুমি যা দেখতে না পাবে রথে, এগুলোই সব দেখতে পাবে। অচেনা অজানা জিনিসগুলো সব তুমি রথে দেখতে পাবে। ঘুগনি বিক্রি হচ্ছে।
তারপর এখানে জুতো বিক্রি হচ্ছিল, মানে এমনি স্লিপারগুলো বিক্রি হচ্ছিল। তারপরে বিক্রি হচ্ছিল চুড়ি, কাচের চুড়ি, সবুজ চুড়ি। আমি শ্রাবণ মাসে পরি, তাই জন্য চুড়ি দেখছিলাম। আর চুড়িগুলোর দাম আছে, তাহলে রথের কিনে কি লাভ, সেই দোকানে কেনাই ভালো। তাই জন্য আমি আর কিনলাম না, ওই দেখেই যাচ্ছিলাম। কালারফুল চুড়িগুলো দেখতে খুব ভালো লাগছিল দেখতে। আর দেখো কি সুন্দর বেলুনগুলো বিক্রি হচ্ছে। আর আমার ছোটো মেয়ে দেখে কি খুশি, মিষ্টি দেখে খুব খুশি হচ্ছে। ছোটো ছোটো থাকবে থাকবে উষা কালে বললে দিলাম থাকবে সাথে ছেড়ে থাকবে। তারপর এখানে আমি খেলনাগুলো দেখছিলাম। দেখার পর চলে গেলাম টপসের দিকে। তো টপস বিক্রি হচ্ছিলো বাচ্চাদের ছোটো ছোটো, তাই জন্য আমি দেখছিলাম। বেলুন বেলুন হবো তো, বেলুন তো ওই দেখো পরে ভুল করছে, বলে বলে সতেজ মাছ। হ্যাঁ আচ্ছা নেবো নেবো নেবো। হ্যাঁ ঠিক আছে নেবো নেবো। আচ্ছা নেবো নেবো নেবো। তারপরে আমার টুকিটাকি জিনিস কেনার ছিল, যেরকম আমি 5টা ঝুড়ি নিয়েছি। মানে ঝুড়িতে খুব সমস্যা হয়, আনাজপাতি রাখি, তো ঝুড়ি ছিল না, ঝুড়ি নিয়েছি। তারপরে নিয়েছি, তারপরে যাবতীয় টুকিটাকি জিনিস নিয়েছি যেগুলো ছিল, মানে ঘরের কাজের অনেক কিছুই আমি নিয়েছি। তো বেছে বুঝে নিচ্ছিলাম কোনটা ভালো হবে। তো নেওয়া হয়ে যাওয়ার পর ফাইনালি আমি এখানে জিলিপি ভাজছে। তো দাদাভাই বললো যে তুমি তাড়াতাড়ি কেনাকাটি করে নাও, জিলিপিটা আমি এখান থেকেই কিনবো। দেখো এখানে আমি বাসন মাজার যে স্ক্রাবগুলো হয় এখানে পাওয়া যায়, তো এখান থেকে নিলাম। আর একটা নুনের কৌটো নিলাম। আর আমরা একটুখানি লেটে গেছিলাম বলে একটু ফাঁকা ছিল, অতটা ক্যান্টিন ছিল না। আরে দাঁড়া 20 টাকা করে তো 50 টাকা নিয়ে নাও, 50 তাহলে 250 নাও, 250 এখানে মামা বলছে যে সেই বাবলগুলো হয় না, ফু দিলেই বাবল করে শ্যাম্পু দেওয়া থাকে, বাদাম ভাজা হচ্ছে। আর এই বাদামগুলো সারা বছর পাওয়া যায় না, এই রথের সময় পাওয়া যায়, খেতে কিন্তু খুব ভালো হয়। তো আমি এক প্যাকেট বাদাম ভাজা নিয়েছিলাম। পুরো আগুনের জালে বাদাম ভাজা হচ্ছে। তারপর এখানে পুতুল বিক্রি হচ্ছিল। সতেজ আর এখানে খেলনাগুলো বিক্রি হচ্ছিল।
প্যাক আওয়াজ হচ্ছিলো, বেশ সুন্দর দেখতে, খুব ভালো লাগছিল। তো আমার দাদা ভাইকে দেখাচ্ছিলাম। আর আমি পিঙ্কিদির জন্য দাঁড়িয়েছিলাম, আর বাদামের যে দোকানটা এত ভিড়, লেট হচ্ছিল। তারপর ফাইনালি চলে এসেছি জিলিপি কিনতে। আর গুড়ের জিলিপি আমার খুব ফেভারিট, কেন বছরে একবারই আমি গুড়ের জিলিপিটা খেতে পারি। চিনির জিলিপি তো সবসময় খাওয়া যায়, কিন্তু কী মনে হলো দেখে গুড়ের জিলিপি আর খেতে ইচ্ছা করলো না। এত রং মিশিয়ে দিয়েছে, ভীষণ হাইজিনিক, ওই জন্য আমি চিনির জিলিপিই নিলাম। কোনটা? ফুচকা। দেখো লাল যে গুড়ের জিলিপিগুলো এত লাল করে দিয়েছে রঙে, ওগুলো খেলে শরীর খারাপ করবে, যেন আমি চিনির জিলিপিই নিলাম। আর চিনির জিলিপিটা একটু ক্রিস্পিও ছিল, দেখে মনে হচ্ছিল গরম গরম ভাসছিল, তাই আমি ওটাই নিলাম। ফাইনালি আমার নেওয়া হয়ে গেছে, এবার যাবো এইদিকে। তো এখানে সেই গুজরাটি জামাগুলো বিক্রি হচ্ছিল, প্যান্ট আর জামা মিলিয়ে দেখছিলাম। তারপর আর নিইনি, ভালো লাগেনি বলে। আর মেয়ের কোনো সাইজেও ছিল না, ছোটো মেয়ের জন্য নেবে ভাবছিলাম। আর এখানে সেই পাখাগুলো বিক্রি হচ্ছিল, বেতের পাখাগুলো। এবার বলে বলে এটাই ওরা তিনবার বলে। আর এখানে ক্লিপস বিক্রি হচ্ছিল, মাথার ক্লিপস। আমি নিলাম কটা বেছে বেছে, কেন মাথার ক্লিপগুলো দুদিন ছাড়া ছাড়াই নিয়ে নিলাম। আর এখানে সব বাচ্চাদের